ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানব জাতি আর জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমি ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য বানাই নাই। এই মানুষগুলো শুধু আমার ইবাদত করবে, জিনগুলো শুধু আমার ইবাদত করবে। আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আল্লাহর ইবাদত যখন হয়ে যাবে তখন তোমার কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন তোমার কাজ হলো আল্লাহ পাকের ইবাদত যখন শেষ হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তখন তোমার কাজ হলো তোমার সবচাইতে কাছের মানুষ, সবচাইতে সম্মানিত ব্যক্তি তোমার বাবা এবং মা, এই দুইজনের সঙ্গে সৎ আচরণ করবা। তাহলে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার হক, আল্লাহর ইবাদতের পরেই কার হক? পিতা এবং মাতার সঙ্গে সৎ আচরণ করা, সৎ ব্যবহার করা। পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না, যাবে না। নবী আলাইহিস সালাম একদিন সাহাবীদের সামনে কথা বলছেন, এমন মুহূর্তে একজন সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সবচাইতে উত্তম আচরণ কে পাওয়ার যোগ্য বেশি? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী একই প্রশ্ন আবার করলেন, আমার জীবনের সবচাইতে উত্তম আচরণ, উত্তম ব্যবহার কে পাওয়ার উপযোগী বেশি? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। একই প্রশ্ন সাহাবী আবার করলেন। নবীজি বললেন, তোমার মা। একই প্রশ্ন সাহাবী চতুর্থবার করলেন। নবীজি তখন বললেন, আবুক, তোমার বাবা। তার মানে তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবার বাবার কথা বললেন। এই হাদিস দ্বারা বোঝা যায় বাবার তুলনায় মায়ের হক 3 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। বাবার তুলনায় মায়ের হক কয় গুণ বেশি? 3 গুণ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবা মার হক সম্পর্কে বুঝাইতে গিয়ে সুন্দর করে আয়াত নাযিল করলেন কোরআনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তুমি যদি তোমার বাবা অথবা মা দুইজনের মধ্যে থেকে যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাও, অথবা বাবা মা দুজনকেই যদি বৃদ্ধ অবস্থায় পাও, ফালা তাকুল লাহুমা উফফিউ, মানুষ যখন বুড়া হয় ওই মানুষটার আচার আচরণ ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। বুড়া মানুষের আচরণ ছোট বাচ্চার মতো হওয়ার কারণে তোমাকে বিরক্ত করবে, বারবার ডাকবে, একই কথা বারবার বলবে, বারবার তোমাকে বিরক্ত করবে। তোমার পিতামাতার অশুভ আচরণের কারণে বিরক্ত হইয়া খবরদার শব্দ বলতে পারবা না। ভালো করে বুঝান তর্জমা। তোমার বাবা এবং মা বৃদ্ধ হওয়ার কারণে বারবার তোমাকে ডাকবে, ডিস্টার্ব করবে, একই কথা বারবার বলবে, বারবার বিভিন্ন নিত্য নতুন জিনিস খাইতে চাবে। এই জন্য তোমার বাবার অশুভ আচরণের কারণে তুমি কখনো তোমার মুখ থেকে শব্দ বলতে পারবে না। আর তোমার খারাপ ব্যবহারের কারণে যদি তোমার বাবা অথবা মা শব্দ বের করে, তাইলে তো আল্লাহর আরশ কেঁপে উঠবে। তাহলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। তাহলে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? তাহলে বাবা মার সঙ্গে কেমন করে কথা বলতে হবে, এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইয়ে দিচ্ছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তোমার বাবার সঙ্গে ঝিরকি মেরে কথা বলো না, রাগের স্বরে কথা বলো না। তোমার কথার আওয়াজ যেন তোমার বাবা মায়ের কথার আওয়াজের চাইতে বেশি উঁচু না হয়। নম্রতা এবং ভদ্রতার সহিত কথা বলতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কারীম শব্দ আল্লাহ পাক ব্যবহার করলেন। কারীম মানে নম্র, কারীম মানে ভদ্র, কারীম মানে সভ্য, কারীম মানে মাধুর্যতাপূর্ণ, কারীম মানে সৌন্দর্যতাপূর্ণ। তার মানে তুমি তোমার পিতামাতার সঙ্গে নম্র, ভদ্র, সভ্য স্বভাবের সহিত নম্রতা, মাধুর্যতাপূর্ণ, সুন্দর মিষ্টি মিষ্টি কথা তুমি তোমার বাবা মায়ের সঙ্গে বলবা। দেখা যায় অফিসের একজন বস যদি আসে, তার সামনে গিয়ে কি সুন্দর বারবার স্যার স্যার বলছে, আর কি নরম নরম কথা বলে, আর বাবা মার সঙ্গে কর্কশতার সহিত কথা বলে, শক্ত আওয়াজে কথা বলে। আল্লাহ বললেন, খবরদার তোমার বাবার সঙ্গে ওয়ালা তানহারহুমা, ঝিরকি মেরে ধমক দিয়ে জোরে আওয়াজে কখনো কথা বলতে হবে না, পারবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার বাবা মার সামনে গিয়ে কথা বলবা নরম কথা, মাধুর্যতাপূর্ণ কথা, সৌন্দর্যতাপূর্ণ কথা, মায়াবী কথা, ধমক দিয়ে নয়। সুবহানাল্লাহ বলে। তাহলে পিতামাতার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এটাও আল্লাহ পাক শিখিয়ে দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতা এবং মাতার জন্য তোমার দুই ডানা তুমি বিছায়া দাও, দয়ার ডানা, মিনার রাহমা, দুইটা দয়ার ডানা তুমি বিছায়া দাও। ভালো করে খেয়াল করুন, তাফসীর বুঝতে গেলে এই উদাহরণটা দরকার আছে। মুরগির যখন বাচ্চা হয়, ওই মুরগি তখন বাচ্চাগুলোকে নিয়ে মাঠে ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গায় খাবার আহরণ করার জন্য যায়। হঠাৎ করে যখন চিল শব্দ করে, তখন মা মুরগি বাচ্চা মুরগিগুলোকে কিচিমিচি স্বরে ডাক দেয়। একদিন, 2 দিন অথবা 3 দিনের বাচ্চা, স্কুল কলেজ ভার্সিটি কোথাও এখন পর্যন্ত যায় নাই, কিন্তু মায়ের কিচিমিচি স্বর বুঝতে পেরে বিপদ সংকেত দেখে মায়ের ডানার নিচে এসে লুকায়। এমন দৃশ্য আপনারা দেখেন নাই? চিল তখন আসে, আসার পর ওই বাচ্চাগুলোকে ধরার জন্য ওই মা মুরগিটার ডানার ভিতরে ঠোকরাতে থাকে। ঠোকরাতে ঠোকরাতে ডানা ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপরেও মা মুরগিটা কখনো তার সন্তানদেরকে চিলের হাতে ছেড়ে দেয় না। আল্লাহ পাক এই উদাহরণটাই দিল। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমারে বিরক্ত করবে, তোমার কাছে বিভিন্ন জিনিস খাইতে চাবে, তাদের সামনে তুমি রহমতের দয়ার ডানা বিছায়া দিবা। তোমার দয়ার ডানা যে বিছায়া দিবা, তোমার হাত ক্ষত বিক্ষত হবে, অভাব অনাটন কষ্ট যত কিছু আছে এর কারণে তোমার হাত ক্ষত বিক্ষত হবে, কিন্তু তোমার মা এবং বাবা পর্যন্ত আঘাত যেন না পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। তোমার নিজের হাত ক্ষত বিক্ষত হবে, কিন্তু অভাব অনাটন সহ কোন প্রকার কষ্ট তোমার ওই বৃদ্ধ বাবা মার কাছে যেন না পৌঁছে। তাহলে পিতামাতাকে কিভাবে আদর যত্ন করতে হবে, কিভাবে দেখতে হবে, কিভাবে লালন পালন করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা কোরআনের ভিতরে শিখিয়ে দিলেন। এরপর বললেন, যখন তোমার বাবা মার হায়াত শেষ হয়ে যাবে, তখন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি তোমার বাবা মার জন্য দোয়া করো, হে আল্লাহ, আমরা ছোট থাকতে আমার বাবা মা যেমনি আমারে আদর করেছিল, এখন তো তারা কবরে, আপনি তাদেরকে কবরের ভিতরে ঠিক ওইভাবেই লালন পালন করুন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার জন্য দোয়া করার জন্য বললেন। কেন? কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার থেকে সন্তানকে পৃথিবীতে এনেছে। এই সন্তান পিতামাতার সঙ্গে কেমনে খারাপ আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার মর্যাদা সন্তানের তুলনায় অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন। কতটা বৃদ্ধি করেছেন? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীজি বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার বাবা মা হলো তোমার জন্য জান্নাত,
আর তোমার বাবা মা হলো তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তাদের সেবা যত্ন করতে পারো তাহলে তোমার বাবা মার জন্য তুমি জান্নাতে যেতে পারবা, আর যদি তুমি তাদের সঙ্গে সদাচরণ করতে না পারো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে জান্নাতে যেতে হলে পিতামাতার সঙ্গে কেমন আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য বেহেশত। বেহেশত খোঁজার জন্য মানুষ না কত কিছুই করে। বেহেশত খোঁজার জন্য মানুষ মসজিদে আসে, নামাজ পড়ে। বেহেশত খোঁজার জন্য মানুষ মাজারে যায়, দান করে। বেহেশত খোঁজার জন্য মানুষ মাদ্রাসায় গিয়ে টাকা পয়সা দেয়। বেহেশত খোঁজার জন্য এতিম মিসকিনদেরকে খাবার দেয়। বেহেশত খোঁজার জন্য সোনার মক্কা, সোনার মদিনায় গিয়ে হজ ব্রত পালন করে। বেহেশত খোঁজার জন্য ঈদের সময় কাপড় কিনে কিনে মানুষের বাড়িতে বাড়িতে যাকাত পর্যন্ত দেয়। কিন্তু এই বেহেশত পাওয়ার জন্য যে নিজের বাবা মার সেবা করতে হবে, এই বেহেশত যে নিজের বাড়িতে মায়ের পায়ের নিচে, এটা সে সন্ধান করে না। কথা বলেন ঠিক কিনা? ভুল জায়গায় সন্ধান করলে বেহেশত পাওয়া যাবে? সঠিক জায়গায় সন্ধান করতে হবে। অনেক মানুষ আল্লাহর সঙ্গে ভালোবাসা সৃষ্টি করতে চায় যে আমি আমার রবের সাথে সবচাইতে বেশি ভালোবাসা সৃষ্টি করব, আমার রবকে আমি কন্ট্যাক্ট করে নিব। আল্লাহর নবী বলেন, তোমার রবকে তুমি কন্ট্যাক্ট করতে চাও, তোমার রবের সঙ্গে তুমি সম্পর্ক গড়াইতে চাও, তোমার রবকে কন্ট্যাক্ট করতে হলে, তোমার রবের সাথে সম্পর্ক জড়াতে হলে সর্বপ্রথম তোমার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক করো। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার বাবা মা তোমার উপর সন্তুষ্ট থাকলে তোমার রব তোমার উপর সন্তুষ্ট থাকবে, আর তোমার বাবা মা তোমার উপর অসন্তুষ্ট থাকলে তোমার রব তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে রবকে সন্তুষ্ট করতে হলে কাকে সন্তুষ্ট করতে হবে? বাবা মাকে সন্তুষ্ট করতে হবে, তাহলে রব সন্তুষ্ট হবে। এছাড়া রবকে সন্তুষ্ট করার কোনো বুদ্ধি নাই। কারণটা কি? পিতামাতাকে আল্লাহ পাক এত সম্মান কেন দিলেন? এত সম্মান দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ওই কারণগুলো সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক নিজে তোমাদের জন্য ওয়াজ করলাম, নসিহত করলাম, তোমার বাবা মার সঙ্গে তুমি সৎ আচরণ করো। আল্লাহ পাক বলেন, কেন সৎ আচরণ করার নসিহত করলাম জানোনি? শোনো, এই জন্য এই নসিহতটা আমি করলাম। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমারে গর্ভধারণ করেছে কষ্ট করে। হামালাতহু উম্মুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। কুরহা শব্দের অর্থ হলো কষ্ট। তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে কষ্ট করে। মা যখন একজন সন্তানকে গর্ভে ধারণ করে তার কি পরিমাণ কষ্ট হয়, এ বিষয়টা আল্লাহর নবী বিশ্ব নবীজি ক্লিয়ার করে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। বিশ্ব নবীজি বলেন, একজন মা যখন, সে তো নিজেই একটা জীবিত মানুষ, গর্ভে সন্তান ধারণ করে, তার পেটের ভিতরে আর একটা জীবিত মানুষ থাকে। রাত্রিবেলায় বিছানায় গেছে ঘুমানোর জন্য, মাত্র বিছানায় শুয়ে পড়েছে, এমন মুহূর্তে পেটের ভিতর থেকে ওই জীবিত বাচ্চা হাঁটু দিয়ে পা দিয়ে ঘুতা মেরেছে, লাথি মেরেছে। ওই মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে, আর বিছানায় শুয়ে থাকতে পারে না। সারা রাত ঘরের এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত হাঁটাহাঁটি করে। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, সারা রাত নির্ঘুম অবস্থায় কাটাইল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গর্ভবতী মহিলাকে সারা রাত ভর নফল ইবাদত করলে যেই পরিমাণ নেকি হয়, আল্লাহ পাক তাকে ওই পরিমাণ নেকি দান করবে। নির্ঘুমে রাত কাটায় দিল সাংসারিক কাজ করার জন্য। দিনের বেলা সকালবেলা কাজে লেগে পড়ল। কাজ শেষ করে যখন খাবার দাবার তৈরি করে খাবারের প্লেটটা হাতে নিয়েছে, খাবার খাবে, এক দুই লোকমার মুখে দিতে পেরেছে, অথবা এখনো পর্যন্ত মুখে দেয় নাই, ঠিক ওই মুহূর্তে পেটের ভিতর থেকে জীবিত সন্তানটা এমন জোরে লাথি মারে, হাঁটু দিয়ে ঘুতা মারে, মায়ের বমি বমি ভাব চলে আসে, আর খাইতে পারে না, পেটের
ব্যথার কারণে আল্লাহর নবী যে বলেন এই মা যতদিন পর্যন্ত খাইতে পারে না ততদিন পর্যন্ত দিনের বেলায় রোজা রাখলে যেই পরিমাণ নেকি ওই পরিমাণ নেকি আল্লাহ পাক ওই মহিলাকে দিয়ে দেয়। রোজার নেকি আর নামাজের নেকি আল্লাহ কি এমনি দেয় মনে করেছেন? না, এত পরিমাণ কষ্ট ভুক্তভোগী মা ছাড়া দ্বিতীয় কেউ এই দুঃখ বুঝতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন ওয়াদাআতহু কুরহা, শুধু কি পেটের ভিতরে রেখেছিল তখনই তার কষ্ট হয়েছে? না, ওয়াদাআতহু কুরহা, কষ্ট করে তোমারে ডেলিভারি করেছে, তোমারে পৃথিবীতে এনেছে, তোমারে জন্ম দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীজি এই বিষয়টাও ক্লিয়ার করে দেয়। একজন মা যখন সন্তান প্রসবের সময় হয়ে যায় তখন নিজের বাবা মার কাছে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নেয়, স্বামীর কাছে বিদায় নিয়ে সূতিকাগারে যখন যায়, ডেলিভারি রুমে যখন যায়, যাওয়ার পর ওই মহিলার এমন প্রসব বেদনা শুরু হয়, এক একটা প্রসব বেদনা বিশ্ব নবীজি জেহাদের সঙ্গে তুলনা করেছেন এক একটা জেহাদের সমান। সুবহানাল্লাহ বলেন। এরপর যখন সন্তান প্রসব হয়ে গেল এত পরিমাণের রক্তক্ষরণ হয়, বিশ্ব নবীজি বলেছেন ওই মহিলাটা জিহাদের ময়দানে মানুষের যেমন রক্ত ঝরে, ওই মহিলা সন্তান প্রসব করতে গিয়া ওই রকম রক্ত ঝরাইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা প্রসব বেদনার কারণে এক একটা জিহাদের নেকি ওই মহিলার আমল নামায় দিয়ে দেন। এক একটা প্রসব বেদনার বিনিময়ে আল্লাহ পাক এক একটা জিহাদের নেকি ওই গর্ভবতী মহিলার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন পিতা এবং মাতা কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াহনান আলা ওয়াহনিন শব্দ ব্যবহার করলেন। ওয়াহনান আলা ওয়াহনিন, ওয়াহনান মানে কষ্ট, আলা মানে উপরে, ওয়াহনিন মানে কষ্ট, কষ্টের উপরে কষ্ট। চিন্তা করছেন? আল্লাহ বলতেছেন কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমার জন্ম দিয়েছে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার জন্ম দিয়েছে। আচ্ছা, আল্লাহ যদি বলে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার জন্ম দিয়েছে, তাহলে কি পরিমাণ কষ্ট হতে পারে একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখেছেন? এত কষ্ট করে জন্ম দেওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পিতামাতার সেবা যত্ন তোমরা করো, কারণ তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে এই পৃথিবীতে এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আশরাফুল মাখলুকাত, এমনি এমনি সৃষ্টি হও নাই। আমি এক একটা জিনিস এক এক সিস্টেমে সৃষ্টি করি, কিন্তু মানুষের সৃষ্টিটা একেবারেই ভিন্ন। গরুর থেকে বাছুর দেই, কিছুক্ষণের মধ্যেই ওই বাছুরটা হাঁটা শেখে, চলাফেরা করা শেখে, নিজের খাদ্য সংগ্রহ করা শেখে। আল্লাহ পাক বলেন আমি মুরগির থেকে বাচ্চা দেই, ওই বাচ্চাগুলো কিছুক্ষণের মধ্যেই হাঁটা শেখে। কিন্তু মানুষ এমন যেটা সহজে হাঁটা শিখতে পারে না, হাঁটা শিখতে গেলেও কমপক্ষে 1 বছর সময় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা ক্লিয়ার করে বোঝানোর জন্য বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। হে মানব জাতি, তোমরা কি দেখো না তোমাদেরকে কেমনে সৃষ্টি করা হয়েছে? খুলিকা মিম্মা ইনদাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে সবেগে স্খলিত এক ফোঁটা অপবিত্র পানির থেকে সৃষ্টি করা হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন পুরুষের পৃষ্ঠপাজর থেকে আর মহিলার বক্ষপাজর থেকে সবেগে নির্গত, সবেগে স্খলিত এক ফোঁটা পানির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। খেয়াল করুন, পুরুষ মানুষের পৃষ্ঠদেশ থেকে আর মহিলা মানুষের বক্ষপাজর থেকে নির্গত, সবেগে নির্গত পানির থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে পুরুষের পৃষ্ঠদেশ থেকে পানি বের হয়
আর মহিলা মানুষের বক্ষ বদর থেকে, যার কারণে মায়ের আদরটা হয় বুক মার্কা ভালোবাসা, আর বাপের আদরটা হয় পিঠ মার্কা ভালোবাসা। বাবা বেশি ভালোবাসে না মা বেশি ভালোবাসে? এই জন্য মায়ের বক্ষ বদর থেকে নির্গত পানি, এই জন্য মায়ের আদর বুক মার্কা ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। ওই সবেগে স্খলিত পানিগুলোর থেকে আমি তো একটা গোশতের টুকরা তৈরি করি, ওই গোশতের টুকরা থেকে আমি জমাট বাঁধা রক্ত সৃষ্টি করি, জমাট বাঁধা রক্ত থেকে গোশতের টুকরা বানাই। আল্লাহ পাক বলেন, ওই গোশতের টুকরা থেকে আবার হাড্ডি দেই। এরপর আল্লাহ পাক বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড্ডির উপরে আবার চামড়া দিয়ে আবৃত করি। এরপর ওই সন্তানটিকে ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গার ভিতরে মায়ের পেটের ভিতরে সংরক্ষণ করি। সুরক্ষিত জায়গা, যেখানে কোনো ভাইরাস নাই, কোনো জার্ম নাই, কোনো রোগ নাই, কোনো বালাই নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আমি আবার তার খাবার দাবারেরও ব্যবস্থা করি। আপনি আমি কামাই রোজগার করি খাই, আল্লাহ খাওয়ান, ওসিলা হলো কামাই রোজগার করা। মায়ের পেটের ভিতরে যেই সন্তান থাকে, ও কি কামাই করতে পারে নাকি? আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচরণশীল এই পৃথিবীতে যত জিনিস আছে সব কিছুর রিজকের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহু খায়রুর রাযিকিন, আমি হলাম উত্তম রিজক দাতা। আমি ওই মায়ের পেটে থাকা সন্তানটিরে, তার নাভির সঙ্গে মায়েদের মাসিক একটা অসুখ হয়, ওই অসুখটা বন্ধ করে মায়েদের সাথে লাইন করে দেই। ওই লাইন দিয়ে তার নাভির ভিতর দিয়ে পেটের ভিতরে খাবার গিয়ে তার পেট ভর্তি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাপাক রক্তটা তার মুখ দিয়ে দেই না, কারণ হলো তার মুখটারে আমি পবিত্র রেখেছি। এই দুনিয়াতে সে আসবে পবিত্র মুখ দিয়ে, পবিত্র জবান দিয়ে, পবিত্র আল্লাহর গুণগান করবে। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র জবান দিয়ে গুণগান করতে হবে কার? আল্লাহ। কিন্তু এখনকার মানুষ দেখা যায় পবিত্র আল্লাহর গুণগান বাদ দিয়ে অপবিত্র নেতাদের গুণগান করে। এমন লোক আছে না নাই? পবিত্র আল্লাহর গুণগান করতে হবে, অপবিত্র নেতার গুণগান খবরদার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, ফাকাসাউমাল ইযামা লাহমা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি করারিম মাকিন, ওই সুরক্ষিত জায়গার ভিতরে আমি কিছুদিন পর্যন্ত রাখি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর আমি ছোট্ট বাচ্চা বানায়া দুনিয়ার জমিনে তারে প্রসব করাই, দুনিয়ার জমিনে তাকে নিয়ে আসি। ছোট্ট সন্তান হিসাবে যখন দুনিয়াতে আসলো, আসার পর ওই সন্তানটা শক্ত খাবার খাইতে পারে না, এই জন্য মায়ের স্তনের ভিতরে দুধের ব্যবস্থা করে রাখলেন, যেই দুধ ঠান্ডাও না গরমও না। সুবহানাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়েরই বুকে গো, মায়েরই বুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে একটা ছিদ্র দেয় নাই, কারণ যদি একটা ছিদ্র হতো বেশি করে দুধ বের হতো, আর ছোট্ট বাচ্চার কচি গলার ভিতরে আটকে যেত। ওই ছোট্ট জায়গার ভিতরে আল্লাহ পাক 32টা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়েছে, একটু একটু করে দুধ বের হয়, আর বাচ্চাটা আরামসে গিলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে সৃষ্টি করলেন পিতামাতার মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক বললেন, প্রথমে তুমি আমার ইবাদত করবা,
আমার ইবাদত শেষ হয়ে গেলে তোমার দায়িত্ব হলো তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করা। পিতামাতা সর্বোত্তম সৎ আচরণের যোগ্য তোমার কাছ থেকে পাওয়া। তাহলে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, পিতামাতার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করব না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা ছিল, আপনারা দেরি করে এসেছেন, সময় কমের কারণে আলোচনা করতে পারলাম না। আজকের আলোচনা এই পর্যন্তই রাখছি। আপনাদের সামনে আমার পরিচয় দিয়ে আলোচনা শেষ করছি।